ইতিমধ্যেই যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তাদের এই লেখাটি আসবে। লক্ষ্য করেন এই আপডেট ইন্টারেস্ট ফর্ম। এখানে কি ফন্ট লিখবেন এবং কিভাবে আবেদন করবেন তা আজকের ভিডিওতে শিখিয়ে দেব। চলুন ফেসবুকে চলে যাওয়া যাক। তারপর আপনি চলে যাবেন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করলাম। তারপর চলে যাবেন পার্সোনাল ড্যাশবোর্ড নামে এই অপশনটিতে, তারপর মনিটাইজ এই অপশনটিতে। তারপর নিচে লক্ষ্য করেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্টাফ সেটআপ চলে এসেছে এবং এই দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে আপডেট ইন্টারেস্ট ফর্ম বলে একটি লেখা রয়েছে। এটি যদি আপনার প্রোফাইলে এসে থাকে বা পেজে এসে থাকে তাহলে আপনি ইতিপূর্বেই মনিটাইজেশন পেতে চলেছেন। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি এই পেজটি ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে 3টি খালি বক্স রয়েছে। এখানে কি লিখতে হবে এবং কি লিখলে আপনি আবেদনটি সাকসেসফুল করতে পারবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন, এখানে ক্লিক করলে আপনার কিন্তু আবেদনটি সাবমিট হয়ে যাবে। বেশি কথা না বলে আমরা চলে যাব প্রথম বক্সে চাপ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ক্যাটাগরি দেওয়া রয়েছে। বিজনেস, সেলফ, কমেডিয়ান দেখতে পাচ্ছেন, এবং বেশ কিছু ক্যাটাগরি কিন্তু এখানে শো করছে। আপনার পেজের যেই ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরিতে সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন যে কমেডিয়ান, ডান্সার, ডিজিটাল ক্যাটাগরি, এবং এই যে গেমার, মিউজিশিয়ান, পার্সোনাল ব্লগ, ফটোগ্রাফার, পাবলিক ফিগার, বেশ কিছু ক্যাটাগরি দেওয়া রয়েছে। টেক, আপনার যেই ক্যাটাগরি দিয়ে পেজ তৈরি করেছেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। সো আমারটা যেহেতু কমেডিয়ান পেজ তাই আমি কমেডিয়ান সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন যে কমেডিয়ান নামে, এই কমেডিয়ানে আমি টিকমার্ক দিলাম এবং ডান বাটনে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন নিচের যে বক্সটি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে শো করছে রিলস, ফটো, টেক্সট পোস্ট এবং স্টোরি। এই 4টি আপনাকে সিলেক্ট করতে হবে। সো এই 4টি সিলেক্ট করতে হলে আপনাকে 4টিতে ক্লিক করতে হবে। 4টি সিলেক্ট করে দেবেন আপনি। তারপর আপনার কাজ হচ্ছে যে ডান বাটনে ক্লিক করা। ডান বাটনে ক্লিক করবেন। তারপর যে দেখতে পাচ্ছেন নিচে যে বক্সটি রয়েছে 3 নাম্বার বক্সে তারা কিন্তু বলতেছে এখানে আবেদনের একটি ফ্রন্ট বসাতে হবে, এবং আকর্ষণীয় যদি একটি ফ্রন্ট আপনি না বসাতে পারেন তাহলে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দেবে না। সো আমি একটি ফ্রন্ট তৈরি করে রেখেছি এবং বেশ কিছু ক্যাটাগরির ফ্রন্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে কপি করে আপনার যে ক্যাটাগরি সেটি আর কি আপনি সিলেক্ট করে আপনি আপনার মতো পেস্ট করে বসিয়ে দেবেন। তারপর আপনার কাজ হচ্ছে যে এখানে এই যে পেজ নেম বলে একটি লেখা রয়েছে, এটি ডিলিট করে আপনার পেজের নাম বসিয়ে দেবেন এখানে, এবং দিয়ে তারপর আপনি কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন আমাদের ফ্রন্ট বসানো শেষ। সো নিচে আরেকটি অপশন বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে শেয়ার অ্যান অ্যাকাউন্ট অন আদার্স প্রোগ্রাম বলে একটি অপশন রয়েছে। নিচে লক্ষ্য করেন যে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে যে এই অপশনটিতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু তারা লিঙ্ক শো করতে বলবে। আপনার যে এই যে ইউটিউবের আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি আগে থেকেই, যে আপনার যে সোশ্যাল মিডিয়ার যেই লিঙ্কটি আপনি বসাতে চান সেই লিঙ্কটি এখানে বসাতে পারেন। সো আমি ইউটিউব সিলেক্ট করে তারপর আমি ইউটিউবের লিঙ্কটি এখানে বসিয়ে দিয়েছি, এবং নিচে আমার একটি নাম্বার বসিয়ে দিয়েছি যেন যোগাযোগ করা যায় এই জন্য। সো আমাদের কাজ কিন্তু শেষ। আমরা চাইলে এখন সাবমিট বাটনে ক্লিক করতে পারি। আমাদের আবেদনটি ফেসবুকের কাছে চলে যাবে। ফেসবুক অ্যালগরিদম এটি দেখবে এবং দেখে যদি মনে হয় যে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন তারা দিবে তাহলে কিন্তু তারা ইতিপূর্বেই 7 দিনের মধ্যেই তারা কিন্তু রিপ্লাই দিবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।